একটা মহিলার কথা বলছি, ফাতেমা বিনতে কায়েস তার নাম। তাকে তার স্বামী 3 মাসে এক এক করে 3 তালাক দিয়ে দিয়েছে। আর তালাকে বাইনা হয়ে গেছে, মোগাল্লাজা হয়ে গেছে। তো তৃতীয় তালাকের বেলায় 1 মাস গত হবে, তাহলে 3 মাস ওর পুরো হয়ে যাবে ইদ্যত। তখন রসুল বলছে, যখন তোমার ইদ্যত পুরা হয়ে যাবে তখন তুমি আমাকে খবর দিও এসে যে হ্যাঁ আল্লাহ রসুল এই তারিখে আমার ইদ্যত পুরা হয়ে গেছে, তখন আমি তোমার বিবাহ সম্পর্কে ভাবব। যেদিন ইদ্যত পুরা হলো তখন রসুলুল্লাহর কাছে এই ফাতেমা বিনতে কায়েস মহিলা এসে বলছেন, হ্যাঁ আল্লাহ রসুল আমার ইদ্যত পূর্ণ হয়ে গেছে, এবার আমি অন্যত্র বিবাহ করতে পারি। জি হ্যাঁ তুমি বিবাহ করতে পারো। তো এখন পর্যন্ত কি খবর? তো বলছি এই ইদ্যতের মাস গত হওয়ার আগেই আমার কাছে 3 জন লোক প্রস্তাব পাঠিয়েছে বিবাহ করব বলে। 3 জন লোক, ও বলছে আমি বিবাহ করব, ও বলছে আমি বিবাহ করব, ও বলছে আমি বিবাহ করব। কে কে ওইগুলো? একটার নাম মুয়াবিয়া, আর একটার নাম আবু জাহাম, আর একটার নাম ওসামা। রাসূলুল্লাহ 3টা লোকের নাম শুনলেন কার মুখ থেকে? তো ফাতেমা বিনতে কায়েসের মুখ থেকে। শোনার পরে তখন তিনি বলছেন কি, আম্মা মুয়াবিয়াতো ফারাজুলুন সালুকুন। হে ফাতেমা, তুমি যদি মুয়াবিয়াকে বিবাহ করো তাহলে মুয়াবিয়া হলো একেবারে ফকির, ওর কোনো পয়সা কড়ি নাই। তুমি যদি একটা মেকআপের সামান চাও, যে একটা টিকলির পাতা এনে দাও, তো 8 দিন ঘাটা দেখতে হবে তোমার স্বামী তাও জোগাড় দিতে পারবে কি না, কোনো ঠিক ঠিকানা নাই। এই বেচারি তো গরিব, এত টাকা পয়সা নাই, তাহলে এইরকম মানুষটাকে তুমি বিবাহ করবে নাকি? তারপরে ও আম্মা আবা জাহাম, আরেকজন যে লোক তার নাম হলো আবু জাহাম, ও যে বলেছে আমি বিবাহ করব। তুমি যদি আবু জাহামকে বিবাহ করো তাহলে আগে থেকে জেনে রাখো, ফাইন্নাহু লা ইয়াজাউ আসাহু আন আতিকিহি, ওর হাতে এখানে লাঠি সব সময় থাকে, যেখানে ভুল পাবে ও চাটপাটিয়ে দেবে। তার মানে হলো এই, তোমাকে সকালে একবার পিটবে, বিকেলে একবার পিটবে, তোমার কিঞ্চিত পরিমাণ ভুল হতে গেলে তোমাকে রেহাই দেবে না। মার খেতে 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 জিন্দগি লাট হয়ে যাবে যদি আবু জাহামকে বিবাহ করো। তো ফাতেমা বিনতে কায়েস বলছে, ভাবারই বিষয়, স্বামীর কাছে যদি সকাল বিকাল মার খেতে হয় তাহলে একে স্বামী হিসাবে কি করে মানা যায়? ও লোকটা যদি একটা সাবুন কিনে দিতে না পারে তো তাকে বিবাহ করে এত আফসোস কি করা যায়? তাহলে কি করব, কোনটাকে পছন্দ করব? রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাকে বলছি ওসামা বিন যায়েদকে বিবাহ করে নাও, ওসামা বিন যায়েদকে বিবাহ করে নাও। ওসামা কেমন? তো উম্মে আইমান ওর মায়ের নাম, ও হলো একটা হাবশি মহিলা, দাসী, কালো চামড়ার মেয়ে, তার পেট থেকে পয়দা হয়েছে ওসামা। এরও গায়ের রং কালো, কুৎসিত আফ্রিকার নিগ্রো জাত। যখনই রসুল বলছেন ওসামাকে বিবাহ করে নাও, তখন এই বেচারে মুখটাকে একটু ভ্যাংচিয়ে বাঁকা করে দিয়ে বলছেন, হে হাজা ওসামা, ওসামা এই যে আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই ওই কালো লোকটা, কালো চ্যাংড়াটা, কালো যুবকটা, এই ওসামাকে বিবাহ করতে বলছেন আপনি? এর তিরস্কারের ভঙ্গিমা রাসূলুল্লাহ দেখতে পেলেন যে না, এই মহিলা কালো মেয়ে ছেলেকে বিবাহ করবে না, এই বলে সে এইরকম কথা বলছে। তখন আল্লাহ পাক নবী বলছেন, তাআতুল্লাহি ওয়া রাসূলিহি খায়রুল লাকা। হে ফাতেমা, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মানো, তুমি যদি রাসূলের কথাকে মানো, রাসূলের যদি ইতাআত করো, তাহলে এটাতেই তোমার কল্যাণ আছে। তুমি নিজের চোখে দেখেছো ওসামা হলো কালো চামড়ার লোক,
তাই বলে তুমি তাকে প্রত্যাখ্যান করছো আর মুখটাকে ভেঙচিয়ে বলছেন এই ওসামা, এই ওসামা। এইভাবে তুমি ব্যঙ্গ করিও না। যদি তুমি আল্লাহ এবং রাসূলের ইতাআত করো তাহলে এতেই তোমার কল্যাণ আছে, তুমি ওসামাকে বিবাহ করো। তখন ফাতেমা বিনতে কায়েস বলছেন, রাসূলুল্লাহ যখন আমাকে বললেন যে রাসূলের কথাকে যদি মেনে নেওয়া যায় এতে আছে কল্যাণ, আল্লাহর কথাকে যদি মেনে নেওয়া যায় তো এতে আছে কল্যাণ, আমি তখন আর 7 ভাবলাম না, 5 ভাবলাম না, এক বাক্যে হ্যাঁ বলে দিলাম। আর আমার বিবাহ ওই কালো চামড়ার লোকটার সঙ্গে হয়ে গেল। আর ওর সঙ্গে বিবাহ হওয়ার পর আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুখী বানালেন, এত সুখী বানালেন, এত সুখী বানালেন যে আমার জীবনকে নিয়ে আমি যেখানে সেখানে মানুষের সামনে গল্প করে বেড়াতাম। আমার স্বামীটাই এমন, গায়ের রঙটাই মাত্র কালো, আমার স্বামী আমাকে এইভাবে সুখ দেয়, আমার স্বামীর কাছে আমি এইরকম আনন্দে আছি, এই বলে আমি ঈর্ষা করে বেড়াতাম, আমি মানুষের বাড়ি বাড়ি গল্প করে বেড়াতাম। আল্লাহ তাআলা আমার জীবনে এত সুখ দান করেছিলেন। প্রথমে তো মনটা ভারী হয়েছিল না, কালো বেটা ছেলেকে কেন বিয়ে করব? কিন্তু তিনি কি সেই সিদ্ধান্তের উপরে অটল থাকলেন না? কেন থাকলেন না? যেহেতু রাসূলুল্লাহর এটা ফরমান, উনি বলেছেন, আর আল্লাহ তাআলা বলছেন যারাই রাসূলের ইতাআতকে মেনে নেবে তারাই হবে কামিয়াব। অতএব ফাতেমা বিনতে কায়েস বললেন আমি আল্লাহ পাকের রাসূলের ফয়সালাকে মেনে নিলাম। এখন আপনাকে একটা ছোট্ট কথা বলছি, ছোট্ট হাদিস, আপনি যদি আমার সবটি কথাকে ভুলে যান তো আমার দুঃখ হবে না, কিন্তু আমার এই হাদিসটাকে যদি আপনি ভুলে যান তাহলে আজকের আমার বয়ানের কোনো দাম আপনার কাছে আমি পেলাম না। সেটা কি? প্রত্যেকটা ভাইকে আমি প্রশ্ন করছি, আপনি কার সাথে জান্নাতে থাকতে চান? আপনি কার সাথে জান্নাতে থাকতে চান? কার সাথে বলতে কি, এই ঘরের ভিতরে যদি বলে মাওলানা মানজারের সাথে থাকবো, এখানে তো 1000 জন লোক আসবে, এর বাহিরের লোকগুলো যদি বলে আমরা ওনার সাথেই থাকবো, তো কী করে সম্ভব? সম্ভব মানে জান্নাতে আশেপাশে সকালে বিকালে দেখতে পাওয়া যাবে এই রকম একজন মানুষের নাম আপনি বলুন যে আমি এই লোকটার সঙ্গে আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই। কেন এটা কথা বলছি? কেন বলছি কথাটা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহকে বলছেন, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত কবে হবে একটু জানান তো। তখন রাসূলুল্লাহ তাকে পাল্টা জিজ্ঞেস করে বলছেন, মাজা আ'দাদতা লাহা, এই খ্যাপা ছেলে, তুমি যে বলছো কিয়ামত কবে হবে, তো কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি তুমি নিয়েছো? কিয়ামত তো ছোট জিনিস নয়, কিয়ামত তো সামান্য ব্যাপার নয়, কিয়ামত তো বিশাল জিনিস। ওই বিশাল দিনের জন্য আর বিশাল সময়ের জন্য আর বিশাল ক্ষণের জন্য তোমার প্রস্তুতি কতটুকু আছে যে বারবার করে জিজ্ঞেস করছো কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? কি করেছো? কি কিছু আমল টামল করেছো নাকি? তখন বলছে, আল্লাহ রাসূল আমলের কথা বলছেন, তা আমি নিজের কথাটা বলি, এই ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি এবং আমি আল্লাহ তাআলার রাসূলকে মন দিয়ে, প্রাণ দিয়ে, কলেজা দিয়ে, জিগার দিয়ে আমি তাকে ভালোবাসি। আমার আমল এই, আমার আমল এই। এর মানেটা কি? রাসূলকে ভালোবাসির মানে কি? রাসূলুল্লাহর যতগুলো ফরমান আছে সারাটা হাদিসের ভিতরে আমি পাই করে মানি, অক্ষরে অক্ষরে আমি মানি, তাহলে তো আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। রাসূলুল্লাহ তার কথাটা শোনার মাত্রই বলছেন, আনতা মা মান আহবাবতা ওয়া ফি রিওয়ায়াতিন আল মারউ মা মান আহাব্বা, যে কোনো মানুষ ওরই সঙ্গে জান্নাতে থাকবে যেই লোকটাকে ভালোবাসে, সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এখন আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের রাসূলের সঙ্গে জান্নাতে থাকব, তাহলে যত বিধি বিধান আছে সমস্ত বিধানের প্রতি আপনাকে সমর্থন জ্ঞাপন করতে হবে। কিছুগুলো আছে কোরআন থেকে ডাইরেক্ট আল্লাহ তাআলার দেয়া, আর কিছুগুলো হাদিস থেকে আছে রাসূলুল্লাহর দেয়া।
সবগুলোই আল্লাহর, একগুলো রসুলুল্লাহর মুখ দিয়ে বেরিয়েছে, আর একগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নাজেল করেছেন। এই জন্য সবগুলো বিধানের পেছন দিকে আল্লাহ পাকের নবী বর্তমান আছেন, উনার মারফতে আমরা পেয়েছি, তাই সবটা বিধান আপনাকে মানতে হবে, তাহলে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসতেন। যদি এই কথাটা শোনাতে যাই, একটা সুন্নাতের কথা বলি। রসুল বলছেন 10টি সুন্নাত। কি কি 10টি সুন্নাত? বলছে মোষকে কেটে ছোট করো, দাড়িকে বড় করে দাও, ইফাউল্লেহিয়াতে নাতফুল এবেতে বগলের চুলকে উপড়ে ফেলে দাও, তারপরে হালাকুল আনাতে যৌনাঙ্গের চুলকে কাটো, গোসলুল বারাজেমে হাতের পোরগুলোকে মাঝের জোড়গুলোকে সুন্দর করে দাও, ইস্তেনশাক নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়ো, আর গলায় পানি দিয়ে গার্গিল করো। এগুলো আমার সুন্নাত। আর সুন্নাত কি? যদি বাড়িতে পুরুষ ছেলে জন্মায় তাহলে সে পুরুষ ছেলেটার খাতনা করো। এক জায়গাতে এতটি রসুলুল্লাহর সুন্নাত পেলাম। এবার আমি আপনাকে বলি, কোনো একটা মানুষ অজু করে কিন্তু অজু করতে গিয়ে গলায় পানি দিয়ে গার্গিল করে না, তাহলে তার অজুটাও হলো না। একটা মানুষ নাকে পানি দেয় না, নাকটাকে হালকা করে একটু ঝাড়েও না, টিপেও না, তার অজুটা সুন্নাত মোতাবেক হলো না। একটা মানুষ সে যদি খাতনা না দেয়, যেমন আজকে আমেরিকার মাটিতে যারা অভিজাত মুসলমান, অনেক লোক বাচ্চার খাতনা দেয় না, দিতে হবে না, সে লোকটা খাঁটি মুসলমান নয়, সুন্নাতি তরিকায় সে ঈমান কবুল করে নাই। এইভাবে আপনাকে বলছি, যার চেহারাতে দাড়ি নাই সুন্নাতি, সে লোকটা আজ পর্যন্ত রসুলকে ভালোবাসতে শেখেনি। এখন সে যদি গাল ভরা দাবি করে আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমি জান্নাতে থাকবো, তো রসুল তো পাল্টা জিজ্ঞেস করবেন, আপনি যে আমাকে ভালোবাসেন তার পরিচয়টা কোথায়? আপনি আমার পরিচয়টা দেন। আপনি ব্যর্থ হয়ে যাবেন। রাসূলুল্লাহ অন্য জায়গায় বলেছেন, আপনি এমন পোশাক পরবেন না যেই পোশাক পরতে গেলে আপনার শরীরের অঙ্গ স্পষ্ট বোঝা যায়। টাইট হওয়ার দিক দিয়ে অথবা পাতল কাপড় হওয়ার দিক দিয়ে এমন পোশাক পরা আপনার জন্য চলবে না। তাহলে নারীদের ক্ষেত্রে আপনি ভাবুন, পুরুষদের ক্ষেত্রে আপনি ভাবুন, এমন পোশাক পরা কতখানি ঠিক যে একটা বেটা ছেলের যৌনাঙ্গের আকার আকৃতি বোঝা যাচ্ছে, তার নিতম্ব যেটাকে আমরা বলি পাছা দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং নিতম্বের মাঝখান দিয়ে যে সেলাইটা গত হচ্ছে এবং লজ্জাস্থানের উপর দিয়ে সামনের দিক পর্যন্ত আসছে, এই মাঝখানে যে দুটো চির দুটো আলাদাভাবে বোঝা যাচ্ছে, এত সাংঘাতিক টাইট করে আমার ভাইরা পোশাক পরে। রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী এই পোশাকটা কি পরা চলবে? চলবে না। আপনার চুলে যদি সুন্নাত না থাকে, তাহলে আপনি বেসুন্নাতি চুল দেখে বলতে পারবেন আপনার সাথে আমি জান্নাতে থাকব? সুন্নাতি চুল কাকে বলে? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যদি তোমার চুল কাটার থাকে সবকে কেটে দাও, যদি তোমার ছাড়ার থাকে তো সবটিকে ছেড়ে দাও। সবটিকে ছেড়ে দাও কোন পর্যন্ত? কান পর্যন্ত, অথবা কানের একটু নিচু পর্যন্ত, অথবা তোমার ঘাড় বরাবর করে। এক বলা হয় লিম্মা জুম্মা ওয়াফরা, এইরকম করে রাখো, অথবা কাটবা তো সবটিকে কেটে দাও। কোনো বান্দা, আপনার ছেলে আমার ছেলে, সে যদি চারি সাইড থেকে চুলগুলোকে কেটে ছোট করে দেয় আর উপরের চুলগুলোকে যদি আলাদাভাবে গোটা করে রেখে দেয়, আর সে যদি বলে নমাজ পড়ি আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো, সুন্নাতকে সে মেনে চলেছে? মেনে চলেনি। এটা এখানেও আছে আল্লাহ রসুলের সুন্নাত। কের পথে পায়ে কাঁটার খোঁচা লাগেনি তোমার আজো, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজো। রসের কথায় বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, কবর দেখিয়া পানি 2 ফোঁটা ঝরেনি তোমার আজো, ঝরেনি তোমার আজো।
বাহির তোমাজ রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বাহির তোমাজ রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজো। হকের পথে পায়ে কাঁটার খোঁচা লাগেনি তোমার আজো, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই পবিত্র স্থানে, এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে জুটে পুটে আসা আমার পরম শ্রদ্ধেয় মুসল্লিগণ তথা আড়ালে যারা এদিকে ওদিকে কোথাও হয়তো বা চায়ের দোকানে বসে বসে এদিকে লক্ষ্য রাখছেন, তাদের সবার প্রতি আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ পেশ করছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আমাদের এই জায়গায় জমায়েত হয়ে কিছু দিন ও ঈমান সম্পর্কে কথা শুনে নিজেদেরকে আমরা একটুখানি সমৃদ্ধ করব। যেমন মেজে ঘষে নিতে গেলে হাতিয়ার চকচকে হয়ে যায়, ঠিক সেই রকমই দিন ও ঈমান সম্পর্কে কিছু আদেশ, কিছু নিষেধ, এগুলো যদি শ্রবণ করা যায় তাহলে আমাদেরও ঈমান ঝকঝকে হয়, তকতকে হয়। ঠিক সেই উদ্দেশ্যে আপনাদের সামনে কিছু বলার একটা উদ্দেশ্য নিয়ে হাজির হয়ে গেলাম এবং আরম্ভ করলাম কথা। তো যেভাবে আপনারা জানেন, ইতিপূর্বে আপনাদেরকে বলাই হয়েছে যে আজকের অনুষ্ঠানে আলোচনা হবে, বিষয়টার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণেই নিহিত আমাদের কল্যাণ। এর মানে আল্লাহ তাআলার রাসূলের ফরমাবরদারি যদি আমরা করি তাহলে আমরা কল্যাণ প্রাপ্ত হব। এই মর্মে আপনাকে প্রথমে একটা কথা বলে দিই যে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির, আমাদের সমাজের, আমাদের পারিবারিক জীবনের সর্বক্ষেত্রে আমরা কিভাবে সুখী হতে পারব, কিভাবে আমরা শান্তিতে থাকতে পারব, কি করে একটা মানুষ আদর্শ মানুষ হতে পারবে, কি করে আমার গ্রামটা একটা আদর্শ গ্রাম হতে পারবে, তার জন্য রব্বুল আলামিন কিছু আইন রচনা করেছেন। সেই আইনগুলোর প্রতি আমরা যদি সমর্থন জ্ঞাপন করি তাহলে আমাদের নসিবে সুখ আসবে, শান্তি আসবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এবার কথা হলো, সেই আইন আল্লাহ তাআলা কি কোনো বান্দার মুখামুখি হয়ে, সামনাসামনি হয়ে পৌঁছে দিয়ে যাবেন? এটা তো আল্লাহর নিয়ম নয়। তাহলে আল্লাহ যে আইনগুলোকে বানালেন সেগুলো আমরা পাবো, আর আমরা পেয়ে মেনে ধন্য হব। তো আমরা পাবো কি করে? তখন রব্বুল আলামিন কি করলেন? মধ্যখানে ভায়া করলেন। কাকে? তার নিজের নবী, আখেরি নবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
অর্থাৎ আল্লাহ তাআলার ফরমান প্রাপ্ত হবেন প্রথমে কে? নবী। নবী হলেন মানুষ, আমরা হলাম মানুষ। তখন সামনাসামনি সরাসরি মুখোমুখি হয়ে আমরা তার কাছ থেকে নিয়ে নেব, তার কাছ থেকে আমরা শিখে নেব। রাসূলুল্লাহকে এই জন্য আল্লাহ তাআলা বাছাই করলেন। আবার সেখানে লক্ষ্য করেন, তিনি যে সারা পৃথিবীর অগণন মানুষের মধ্য থেকে রাসূলুল্লাহকে বাছাই করলেন, তথাপি আল্লাহ তাআলা বলছেন, আমি কোনো মানুষের সাথে সরাসরি কথা বলি না। অতএব হে নবী, আমি যে কল্যাণের অকল্যাণের যাবতীয় বিধিবিধানগুলোকে দেব, তো তোমার কাছে আমি সরাসরি যাব না, আবার মধ্যখানে ভায়া করব। কেন যে আমি কোনো মানুষের সাথে সরাসরি কথা বলি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, আমার মেসেজ আসমান থেকে প্রাপ্ত হও আর সেটাকে নিয়ে জমিনে গিয়ে আমার নবীর কাছে পৌঁছে দাও। তিনি যখন সেই বিধানগুলোকে প্রাপ্ত হবেন, তখন তার সামনে বসে থাকা অগণন মানুষের কাছে তিনি সেটাকে তুলে ধরবেন। সেটাকে ফলো করবে কারা? যারা ফলোয়ার্স, অনুগামী তারা। আর সেটাকে যদি ফলো করে, তাহলে তাদের জীবনে, তাদের বাড়িতে, তাদের পরিবারে, তাদের সমাজে, তাদের গ্রামে, তাদের দেশে শান্তি বিরাজ করবে এবং তারা সুখে জীবন কাটাতে পারবে। তো মাঝখানে কি হলো? নবীজিকে বানানো হলো সেতু বন্ধন। কাদের? তা আমাদের জন্য। তিনি আমাদেরকে সেতুর মাঝখান, যেমন এদিকে পা দিয়ে এক পা করে ওই পারে যাওয়া যায়, ওই দিক থেকে এক পা করে এদিকে আসা যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবার জন্য আমাদের মাঝখানে সেই সেতুর বন্ধন হলেন কে? তা আখেরি নবী। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে 33 থেকে বেশি জায়গায় নিজের ইতাআতের সঙ্গে রাসূলের ইতাআতকে জুড়ে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, 33 থেকে বেশি জায়গায় কোরআন মাজিদে তিনি কি করেছেন? তোমরা রাসূলের ইতাআত করো, তোমরা আমার ইতাআত করো। আবার কোথাও বলা হচ্ছে, রাসূলের যদি ইতাআত করো, আমার ইতাআত করা হবে। আবার কোনো জায়গায় বলা হচ্ছে, রাসূলের যদি তোমরা নাফরমানি করো, তাহলে আমার সাথে নাফরমানি করা হবে। আবার কোনো জায়গায় বলা হচ্ছে, যারা রাসূলের ইতাআত করবে এবং আল্লাহর ইতাআত করবে তারা কামিয়াব। আবার কোনো জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মানুষ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করে, তাহলে সে ব্যক্তি আমারই ইতাআত করে। আল্লাহ এতটা পাওয়ার কেন দিলেন? যেহেতু তিনি হচ্ছেন প্রতিনিধি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। এই জন্য আমি উনাকে ল্যাং মেরে ডিঙিয়ে আল্লাহ তাআলার কাছে জীবনে যেতে পারবো না, অসম্ভব কথা। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা আমাকে পেতে চাও, আগে নবীকে নিজের পকেটে আনো। যারা আমাকে ভালোবাসো, তারা আগে আমার নবীর ভালোবাসা দেখাও। আমার নবীর ভালোবাসাতেই নিহিত আছে আমার ভালোবাসা। আর নবী যদি তোমার নজরে ভালো না হয়, তাহলে মাথা ঠুকে জীবন কালি করে দিতে গেলেও তুমি জীবনে আমার ভালোবাসা পাবে না। এটা অসম্ভব কথা। আর একটা কথা শিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো কথা বলেন, তাহলে তার চাক্কা জাম, চলবে না। তেমনি আমরা যদি রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনো কোথাও কাজ করতে যাই, তাহলে আমাদের চাক্কা জাম হয়ে যাবে, গাড়ি আগে বাড়বে না, পরিণাম ভালো হবে না। অতএব রাসূল যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে একটা মিনিট, একটা মুহূর্ত কোনো একটা বিষয়ে কথা বলতে পারেন না, ওনার সঙ্গে যেমন জড়িয়ে আছেন, তেমনি আমরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জড়িয়ে আছি।
একটি বার তো নবীজি বলেছিলেন জীবনে এক প্রতিনিধি দলকে, সেই প্রতিনিধি দল এসে বলেছিল যে আপনাকে নবী বলে মানব যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন। 3টা প্রশ্ন রাখা হলো। রাসূলুল্লাহ বললেন তোমরা কালকে এসো, তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। ভাষাটা এই বললেন। পরের দিন ওরা এসে জিজ্ঞেস করলে জবাব দেন, রাসূলুল্লাহ খামুশ, উত্তর দিতে পারলেন না। আর একদিন চুপ, উত্তর দিতে পারলেন না। একদিন নয়, 2 দিন নয়, তাফসীর বিদগণ বলছেন এখানে কয়েকটা সপ্তাহ কেটে গেল, রাসূলুল্লাহ জবাব দিতে পারছিলেন না। শেষে আল্লাহ তাআলা আসমান থেকে হযরত জিবরিলকে পাঠালেন, পাঠিয়ে বললেন আপনি যে বললেন যে তোমরা কালকে এসো জবাব দেব, তো দিলেন না কেন? তখন নবীজি সোজা ভাষায় বললেন যে আমি কি করে জবাব দেব? যদি আসমান থেকে আমার কাছে মেসেজ না আসে তাহলে আমি জবাব দিতে পারবো না তো। তখন জিবরিল বললেন যেখানে আসমান থেকে সিগন্যাল না পেলে আপনার গাড়ি চলবে না, তখন আপনি উত্তর দেওয়ার কথাটা বলবার কালে আপনি আল্লাহকে ছাড়লেন কেন? আপনার তখনই বলা উচিত ছিল যে তোমরা যাও, আগামী কালকে আল্লাহর যদি ইচ্ছা হয় আমার কাছে জবাব পাঠান, তাহলে তোমাদেরকে জবাব দেওয়া হবে। তো আপনি আল্লাহর ইচ্ছাটাকে পাত্তাই দিলেন না, সরাসরি নিজের কাঁধে তুলে নিয়ে বললেন কালকে এসে জবাব দেওয়া হবে। তখন বুঝতে পারলেন যে হো, আমি আমার রবকে ছেড়ে পুরো শক্তিটা দেখাতে গেছিলাম, এভাবে তো চাক্কা চলবে না। সাথে সাথে জিবরিল শিক্ষা দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশা আল্লাহ। এরপর থেকে জীবনে কোনো দিন আল্লাহকে ছেড়ে কথা বলবেন না। আমি আর আপনি যদি এটাই স্বভাব ধরি যে রাসূলুল্লাহকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেলাম, আল্লাহকে কিছু বলতে গেলাম, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন এটাই দাঁড়াবে আমি কি রাসূলুল্লাহকে মেনে তার কথা অনুযায়ী আগে বাড়ছি, না রাসূলুল্লাহকে মাইনাসের খাতাতে রেখে দিয়ে উপেক্ষা করে আমি আল্লাহ তাআলার কাছে যাচ্ছি? যদি এমনটা হয় তাহলে আমি যদি কেঁদে কেঁদে চোখকে শুকিয়ে দিই, আমি যদি মাথা টেকে 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 আমার মাথায় যদি ঘটা ফেলে দিই, কিন্তু রাসূলকে নারাজ রেখে, তাহলে আমি জীবনে কোনো দিন সফল কাম হতে পারবো না। এবং এই আল্লাহ পাকের রাসূল আমার উপরে নারাজ হয়ে যাবেন, এবং তিনি যদি নারাজ হয়ে যান তাহলে আমার সব বেড়া গার্ক হয়ে যাবে, আমার সত্যানাশ হয়ে যাবে, কিছু কাজ দেবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে 33-এর অধিক জায়গায় বলছেন আমার ইতাআত করো এবং আমার রাসূলের ইতাআত করো, এতেই তোমাদের কল্যাণ আছে। এবার চলুন, রাসূল কি শুধু মুসলমানদের নবী? তা তো নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য নবী করে পাঠিয়েছি। আপনি মানুষগুলোকে জান্নাতের জন্য উৎসাহ দান করবেন আর জাহান্নামের ব্যাপারে ভয় দেখাবেন বলে। তাহলে সমগ্র মানব কুলের নবী হলেন আমার নবী। কুল কতটি আছে গোনা যাবে না, আঙুলে শুধু বলেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিয়ান, মুসলমান, পৃথিবীতে এই যে নাম করা জাতিগুলো আছে, সারা পৃথিবীতে ছেয়ে আছে এই 5টি 6টি জাতি, এদেরও নবী হলেন কে? আমাদের আখেরি নবী। এইবার রাসূলুল্লাহ বলছেন আমার যে কোনো উম্মত জান্নাত পাবে, জান্নাত পাওয়ার যোগ্য। দেখেন কথাটা দেখবেন, আমার সব উম্মত জান্নাত যাবে এবং জান্নাত পাওয়ার যোগ্য, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে তারা জান্নাত যাবে না। জিজ্ঞেস করলে লোকেরা কে আপনাকে অস্বীকার করে? তখন রাসূলুল্লাহ বলছেন
মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, যে মানুষেরা আমার ইতাআত করে, যে লোকেরা আমার ফরমাবরদারিকে মেনে চলে, যারা আমার নির্দেশনাকে শিরোধার্য মেনে নিয়ে জীবন কাটায়, এরা জান্নাতে যাবে। আর যারা আমার ইতাআত কবুল করেনি, আমার ফরমাবরদারিকে মেনে নেয়নি, তারা জান্নাতে যাবে না, তারা সবাই জাহান্নামে যাবে। সোজা উত্তর এবার আপনার কাছে। রাসূলুল্লাহর যেগুলো নির্দেশনা, যেগুলো ফরমান, সেগুলোকে কি গায়ের মুসলিমেরা মানে না। সোজা বাংলায় সোজা তর্জমা, ওরা জাহান্নামে যাবে। ইহুদ কি আল্লাহ পাকের নবীর যেগুলো ফরমান সেগুলোকে মানে না, তাহলে ওরা উম্মতি, অথচ তারা জান্নাত যাবে না, বঞ্চিত। বৌদ্ধরা কি আল্লাহ পাকের নবীর আদর্শগুলোকে মানতে রাজি আছে? মানে না। তো যখন ওরা মানে না, তখন ওরা উম্মত হতে গেলেও তারা জান্নাতে যাবে না। তাহলে জান্নাত যাবে কারা? মান আতাআনি, যারা আমার ইতাআত করবে তারা। তাহলে রাসূলুল্লাহর ইতাআত করার অঙ্গীকার করেছে কারা? যারা পবিত্র কলেমাটা পড়েছে তারা। অর্থাৎ এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশ হলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরাই রাসূলুল্লাহর ফরমানকে মেনেছে আর মানার স্বীকৃতি দিয়েছে, এরাই যাবে আল্লাহর জান্নাতে। এবার আপনাকে একটা কথা বলি, যেই আল্লাহ পাকের রাসূল রাত জেগেছেন, সারা রাত, আর একটাই মাত্র কোরআনের আয়াত পড়েছেন। আয়াতটা কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কি তর্জমা? আল্লাহ, তুমি যদি এই লোকগুলোকে মাফ করে দাও, তাহলে তোমার নাম গফুরুর রহিম, তুমি দয়াবান। আর তুমি যদি আযাব দাও, তুমি যদি এদেরকে জাহান্নামে ফেলো, তো তাহলে এরা তো অন্য কেউ নয়, তোমারই বান্দা। তোমার নিজের বান্দাদেরকে তুমি আগুনে পোড়াবে? তোমার ইচ্ছা। যখন রাত গত হলো, সারা রাত চলছে একই আয়াত পড়ে 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 পড়ে, শেষের বেলায় হযরতে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হলেন। জিজ্ঞাসা হলো, কি ব্যাপার? তো বলছে, আপনার নবী নিজের উম্মতিদের ব্যাপারে অত্যন্ত পরেশান, চোখে ঘুম নেই। আমার উম্মতিদের কি হবে, আমার উম্মতিদের কি অবস্থা দাঁড়াবে, আমি চলে যাওয়ার পরে কি হবে, কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে, তারা কল্যাণ পাবে না পাবে না, এই ভাবনা নিয়ে আপনার নবী ব্যতিব্যস্ত আছে। তাহলে আপনার জন্য সারা রাত ব্যতিব্যস্ত। খবর কি এলো আসমান থেকে? আল্লাহ তাআলা বলছেন, জিবরিল, আমার নবীকে গিয়ে শুধু ছোট্ট করে একটা কথা বলে দাও। কি? ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা। হে নবী, আপনাকে উম্মতকে নিয়ে ভাবতে হবে না। আপনার উম্মত সম্পর্কে আমার ফয়সালা এমন হবে যাতে আপনি খুশি হয়ে যাবেন, যাতে আপনার মনে আনন্দ আসবে। আপনার উম্মতকে নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে না, আপনার উম্মত কোনো ঝামেলায় পড়বে না, আপনার উম্মতকে আমি কোনো বিপদে ফেলব না। এবং আপনি আপনার উম্মতকে নিয়ে যতটা ভাবনা ভাবছেন, এতটা ভাবনা আপনাকে ভাবতে হবে না। আপনার মাথাটাকে আপনি হালকা করুন। তাহলে যিনি আমার জন্য সারা রাত কাঁদতে পারেন, তো সেই নবীর জন্য আমি কতটুকু কি করে দিতে পারি? মোহাব্বত কি একদিক থেকে হয় না দুই দিক থেকে হয়? উনি যদি আমার জন্য দিন রাত চিন্তা করতে পারেন, তো আমি আমার নবী সম্পর্কে সারাটা 24 ঘন্টার ভেতরে একটা ঘন্টা কি ভাবনা ভাবতে পারবো না? এবং তার শ্রদ্ধাকল্পে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না? তাহলে যদি না পারি আমি বদনসিব। এটা কিন্তু পক্ষপাত, এটা যেন আপনার মধ্যে না থাকে। সহি কথা বলছি ভাই আমার,
ঘন্টার ঘন্টা যদি আপনি ওয়াজ শুনেন, তা ওয়াজ শুনেন আপনার মানা নেই, কিন্তু প্রত্যেকটা ওয়াজের মধ্যে আপনাকে কিছু নোক্তা, কিছু পয়েন্ট আপনাকে মগজে সুরক্ষিত করতে হবে, যে জিনিসটা অন্তত পক্ষে একবার করে আপনার মগজে জ্বলবে, আর জ্বলতে গেলে আপনাকে সে দিশা দান করবে, আপনাকে জ্ঞান দেবে। তাহলে তো আপনি চিন্তা করুন তো, রাসূলুল্লাহর নিজের বিবিদেরকে নিয়ে কোনো ভাবনা ছিল না? বিবি নিয়ে ভাবনা ছিল না। কেন ছিল না বিবি নিয়ে ভাবনা? খাদিজাকে স্বয়ং জিবরিল এসে বলছেন, হে নবী, এই যে আপনার স্ত্রী, ওর হাতে কি আছে খানা পানি, এদিকে আগিয়ে আসছে, আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমি এই দুজনের পক্ষ থেকে সালাম জানিয়ে দিন। তাহলে আসমান থেকে সালাম পাঠাচ্ছেন জিবরিলের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন, কাকে? খাদিজাকে। তাহলে এই স্ত্রীটাকে নিয়ে রাসূলুল্লাহকে ভাবতে হবে? জীবনে কোনো দিন নয়। আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খবর দিচ্ছেন নবীকে, হে নবী, আয়েশাটা কে চেনেন? ফাইন্নাহা জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয়েশাকে আপনার এই ইহলৌকিক জীবনের জন্য বিবি বানিয়েছি এবং ওয়ানাদি অনন্ত কালের জান্নাতের জীবনের জন্য এটাকেই আপনার বিবি বানিয়েছি। আপনার জন্য আয়েশা শুধু এক জীবনের বিবি নয়, সেটা হলো দুই জাহানের বিবি। বিবি নিয়ে চিন্তা করেছেন নবীজি? চিন্তার দরকার নাই। আওলাদ নিয়ে, আওলাদ বলতে হাসান আর হুসাইন, তিনি বলছেন এরা দুজন জান্নাতের সর্দার যুবকদের। বেটি ফাতেমা, তাকে নিয়ে চিন্তা, আপনি আর আমি তো চিন্তা করতেই পারি, বেটিকে নিয়ে চিন্তা। তো নবীজি বলছেন ফাতেমা আমার বেটি, ফাতেমা মহিলাদের নেত্রী হবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে। তাহলে ফাতেমাকে নিয়ে ভাবতে হবে। তাহলে ভাবনাটা কাকে নিয়ে? বেটাকে নিয়ে ভাবনা নয়, বেটিকে নিয়ে ভাবনা নয়, জামাইকে নিয়ে ভাবনা নয়, স্ত্রীদেরকে নিয়ে ভাবনা নয়, শুধু ভাবনা কাকে নিয়ে? তো উম্মতি উম্মতি উম্মতি। তাহলে এই নবীর সম্পর্কে আজ আপনাকে যেটা কথা বলতে চাইছি সেটা হলো এই, তার ফরমানকে আপনাকে মানতে হবে হাতে আর নাতে, অক্ষরে অক্ষরে মানতে হবে। উনি যে ক্ষেত্রে যে বিধান দিয়েছেন সেই ক্ষেত্রে সেই বিধান আমাকে আঁকড়ে ধরতে হবে, এতেই আমার কল্যাণ আছে। তারপরে আপনাকে বলি, আপনার মনে তো কষ্ট হতে পারে। কীরকম কষ্ট? রাসূল এরকম কথা বলেছেন, এটা মানতে আমার জানে খুব কষ্ট হচ্ছে। কষ্ট যদি হয় তবুও আপনাকে আল্লাহ রাসূলের কথাটাই মানতে হবে। এই কেমন কষ্ট? আমি উদাহরণ দিচ্ছি আপনার সামনে, শুধু উদাহরণ। আপনার মন চাইছে আপনি 100 জন লোক নিয়ে বিয়ে করতে যাবেন, কিন্তু রাসূলুল্লাহর জীবনী খুঁজে তার সারাটা জীবনের হাদিস কোরআন হাদিসকে ঘেঁটে একটাও প্রমাণ পাওয়া যায় না যে 100 জন লোক নিয়ে কোনো মানুষ বিবাহ করতে যাবে। তখন কোনো আলেম বললেন এসব না করাই ভালো, আপনি বোলেরো গাড়িতে বসেন, আপনার আব্বাকে নেন, চাচাকে নেন বা ভাইকে নেন, 2-4 জন লোক যান, যাওয়ার পরে ইজাব কবুল করে নিয়ে বউটাকে নিয়ে আসেন। আপনার মনে খুব কষ্ট হচ্ছে, আমি এত টাকাওয়ালা লোক আর আমাকে এইরকম সাদামাটা বিবাহের জন্য অর্ডার দেওয়া হচ্ছে। এই জায়গাতে আপনাকে এই কথাটাই মানতে হবে। কি বলে? যেটা কাজ আমি করতে যাচ্ছিলাম সে কাজের পেছনে আমার নবীর সমর্থন নেই, অতএব যে কাজে সমর্থন নেই সে কাজ আমি করব না। আমার মনে কষ্ট হতে গেলেও আমি ওটাই করব যেটা রাসূলুল্লাহ বলেছেন সেটাই। তাহলে মনে যদি কষ্ট লাগে তবুও আল্লাহ পাকের নবীর এক একটা ফরমানকে আপনাকে মানতে হবে। আর কি উদাহরণ দেব আপনাকে? কিছু লোকের অভ্যাস আছে, আমি আপনাকে টার্গেট করি না ভাইজান, আপনার উপরে আমার কোনো শত্রুতা নেই, কথাটার প্রতি শুধু সুবিচার করবেন। একগুলো মানুষের অভ্যাস আছে,
প্রতিদিন সকালবেলায় গোসল করা, প্রতিদিন সকালবেলায়। আবার গোসলের আগে বাড়ির বেসিনের সামনে দাঁড়িয়ে সারাটা চেহারাতে ক্রিম লাগিয়ে তারপরে আবার রেজার লাগিয়ে পুরো চেহারাটাকে সম্পূর্ণ চেঁচে মেছে পরিষ্কার করে দেওয়া। এক রতি পরিমাণে কোনো চুল রাখে না চেহারায়, না মোচ রাখে না, দাড়ি রাখে, কিছুই রাখে না, প্রতিদিন এটা করে। এখন আপনাকে যদি বলি রাসূলুল্লাহর সুন্নাত এটা নয়, বরং এটাকে ঢিল দেওয়াটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। মোচকে ব্লেড দিয়ে কামিয়ে একেবারে চামড়া বরাবর করে দেওয়া এটা রাসূলের সুন্নাত নয়। মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করা হলো রাসূলের সুন্নাত। তো তাহলে আপনাকে ভারী লাগবে। যদি ভারী লাগে তারপরে আপনাকে এই কথাটা মানতে হবে। কি বলে? যে আল্লাহ তো বলেছেন যে রাসূলের ইতাআতের মধ্যে নিহিত রয়েছে আমাদের কল্যাণ। তাহলে আমি যদি রাসূলের কথা না মানি তাহলে আমার কল্যাণ কি করে হবে? এ কথাটা যদি মগজে জাগ্রত হয় তাহলে এই আদেশটা আপনাকে আর ভারী লাগবে না। আপনি তখন সহজ মনে করবেন, না এটা করব না আজ থেকে, আগামীকাল থেকে, আগামী পরশু থেকে। তাহলে আপনার মনের ভেতরে আল্লাহ পাকের রাসূলের নীতি অনুসরণ করার প্রেরণা জাগবে। আর তাছাড়া শুধু বক্তৃতা মঞ্চে শুনবেন আলেম ওলামাদের বয়ান, আর শুনে নিয়ে মুখস্থি করে নিলেন, নেওয়ার পরে বাড়ি চলে গেলেন, তার প্রতি আমল নেই, এটা কোনো দিন হয় না। কষ্ট হলেও মানতে হবে আপনাকে। আমি উদাহরণ দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পেটের জ্বালায়, খিদার জ্বালাই থাকতে না পেরে চ্যাপ্টা পাথর পেটে বেঁধে নিয়ে বসে আছি মসজিদের বাইরে, যাতে কোমরটা বাঁকিয়ে না যায়। রাসূলুল্লাহ দেখলেন দুরবস্থা, দেখার পরে বলছেন, আবু হুরায়রা, খিদার জ্বালাই এই অবস্থা নাকি? বলে জি। আচ্ছা এসো, আমার সাথে এসো। রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে গেলেন বাড়ি। মনে আনন্দ হলো যে আল্লাহ রাসূল যখন আমাকে বাড়ি নিয়ে আসলেন তখন কিছু না কিছু খাবার আজকে পাবো। তো রাসূলের বাড়ি গিয়ে কি পাওয়া গেল? জিয়া বে কাদাহিন মিন লাবানিন উহদিয়া ইলাইহি। রাসূলের বাড়িতে কোনো মানুষ তোহফা পাঠিয়েছিল, একটা জাম খোরাতে যতটুকু দুধ আসে অতটুকু দুধ সামনে আনা হলো, দুধের খোরাটা। তারপরে মনে মনে বলছে, ওহ সুবহানাল্লাহ, আজকে পেটের জ্বালাটা মিটবে, রাসূলুল্লাহ পান করবেন, আমিও পান করব, এই জন্য তিনি ডেকে এনেছেন। তো মনটা বলছে আরে কত দেরি হয়, কত দেরি হয়। হঠাৎ রাসূলুল্লাহ বলছেন, আলহিক বে আহলি সুফাতে, এখান থেকে বেশি দূরে নয়, 3 মিনিটের রাস্তা যাও। আহলুস সুফা মসজিদের এক কোণে ওই যে ওয়ানাহারে থাকা তালেবে ইলমগুলো আছে, ছাত্রগুলো আছে, যাদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, ওই আহলুস সুফার লোক কটাকে ডেকে আমার বাড়ি নিয়ে এসো, যাও। আবু হুরায়রা বড় বড় চোখ করে দেখছে রাসূলের দিকে, আর একবার দেখছে ওই পিয়ালাটার দিকে, আর দেখার পরে থামতে না পেরে একা একাই নিজের মনে মনে বলছেন, ফাসানি জালেকা, এ কথাটা আমাকে বড্ড খারাপ লাগলো, বড্ড মন্দ লাগলো। 1 গামলা দুধ আছে, 1 খোরা দুধ আছে, আমি পান করব এবং রাসূলুল্লাহ পান করবেন, দুজনের জন্য যথেষ্ট হবে। অথচ তিনি কি বলছেন, যাও আহলুস সুফা যেখানে 50 থেকে 60 জন লোক আছে ওদেরকে ডেকে আনো। ওরা যদি সবাই চলে আসে আর সবাইকে যদি ভাগ দেওয়া যায় তাহলে চামচে করে 2 চামচ করে ভাগে পড়বেই, আর 2 চামচ করে দুধ যদি গলায় ঢালি তো খিদা কি দিয়ে মিটবে। মনটা বিষিয়ে গেল, মনটা কষ্ট পেল। তারপরে কি উনি রুকে গেলেন? না, যাব না, এইটুকুনি দুধ আমি আপনি ভাগ করে খেয়ে নিব, যাব না আমি আহলে সুফাকে ডাকতে, বাদ দেন তো। এই কথাটা কি বললেন? না, মনে কষ্ট হলো রাসূলুল্লাহর কথাটা শুনতে গিয়ে, তথাপি তিনি ইনকার করলেন না, চলে গেলেন ডাকতে। ডেকে নিয়ে সবটিকে হাজির করা হলো।
তারপরে ওই বাসন থেকে পেয়ালাতে করে কাপে করে ঢেলে ঢেলে এই তুমি নাও, এই তুমি নাও, এই তুমি নাও, সবাইকে দেওয়া হলো। ও পান করলো, ও পান করলো, শেষে আবু হুরায়রাকে দেওয়া হলো। আবু হুরায়রা এক গ্লাস পান করার পর তারপর রাসূল বলছেন আরেক গ্লাস পান করো, আবার আরেক গ্লাস পান করলো। তারপরে বলছে আবু হুরায়রাকে আল্লাহ পাকের রাসূল যে আরও পান করো, তো বলছে আর টানে না আল্লাহ রসুল, আর নিব না। এটা ছিল মুজিজা। আমি ওদিকে যাচ্ছি না, আমার যেটা মুদ্দা সেটা হলো এই যে প্রথম যেটা আদেশ ছিল রাসূলুল্লাহ সেটা শুনতে ভারী লাগলো। এইরকম কথা কেন বলতে গেলেন? তারপরেও তিনি সেই ভারী লাগা কথাটাকে অবজ্ঞা করেননি, উপেক্ষা করেননি, সেটাকে মেনে নিয়েছেন এবং মেনে নিয়ে তার তামিল করে চোখে চোখে দেখিয়ে দিয়েছেন। এটার নাম হলো রাসূলুল্লাহর হুকুমের ইতাআত করা। কত জিনিস আপনাকে ভারী লাগে, ভারী লাগে বলে ছেড়ে দিতে হবে না। এখন দেশে কি সিস্টেম আছে, যে যত বেশি টাকা খরচ করতে পারবে, খরচ তো নয় উড়াতে পারবে বেটার বিয়েতে, সে তত বেশি ধনী, সে তত বেশি বড়লোক, সে তত বেশি অভিজাত শ্রেণীর মানুষ বলে গণ্য হবে। অতএব ধনী লোকেরা অপচয় করে বিয়ের বেলায়। আপনাকে শুনতে তো ভালো লাগবে না, ভারী লাগবে। কি রাসূলুল্লাহ বলছেন যে ওই বিয়েটা ভালো যে খায়রুন নিকাহে বরকতান, ভালো বিবাহ বরকতের দিক দিয়ে। কোনটা? যেখানে মানুষেরা তাদের খরচগুলোকে কম করবে। এখনও কম করার প্রশ্নে যদি আমি চলে আসি আর আপনাকে বলি যে ভাই আপনি যে আপনার বৌমার জন্য একটা শাড়ি কিনেছেন, শাড়িটার দাম 40,000 টাকা, এটা হলো বেনারসি শাড়ি। শুনেছেন যে 40,000 টাকার শাড়ি হয়? শুনবেন না? কেন শুনবেন না? এত ধনী লোক আপনারা, আর এই আধুনিক যুগের মানুষ 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা নয়, লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা দামের শাড়ি বাজারে বিক্রি হচ্ছে, বেনারসের বাজারে। কোটিপতি লোকেরা নিয়ে নিচ্ছে বৌমাকে একটা শাড়ির জন্য কত টাকা দাম? 50,000 টাকা। আমি যদি বলি রাসূলুল্লাহর ফরমান এটা নয়, তখন আপনাকে ভারী লাগবে। আর ভারী যদি লাগে আর ওটাকে আপনি আমলে পরিণতই করে দেন, মানতে পারলাম না বলে, তাহলে আপনি আল্লাহ পাকের রাসূলের ফরমাবরদারি করতে পারলেন না। আপনার কল্যাণ নিজে থেকে আপনি নষ্ট করছেন, অকল্যাণকে ডেকে আনছেন। কেন? যে রাসূলের যদি ইতাআত আপনার হাত থেকে ছাড়া পড়ে যায়, আপনি কামিয়াব হতে পারবেন না। কষ্ট হচ্ছে, হোক কষ্ট।